করে সবসময় আমরা যাচাই করে দেখেন চাকু ড্যাগার সপ্তাহে অমল দার্জেন। আচ্ছা, অমল দাস কিছুদিন আমরা এমনও দেখছেন, কিছুদিন আগে একটা মেয়েরে বাচ্চা মেয়েরে রাস্তার মধ্যে উদাম করে যে মাইদুর করছে। আপনার অন্য সাংবাদিক ইয়ার মধ্যে দেখছেন যে হে হচ্ছে চরিত্রহীন, এর মতো চরিত্রহীন কোনো জায়গার নাই। এই মাকে মানে যে এর তালে যে না হইব, এর কথা মতো রাজি না হইল, হের মহিলা দিছে লেগে জায়গা। অমল দাস হের অ্যারেস্ট করে, হেরে না মানে হের যাতে কোনো পার্টির মধ্যে এর কোনো জায়গা না, পার্টির হের কারণে পার্টির কলঙ্ক হইতেছে। জিনিয়াস ওয়ান, এইসব খবর না জানলে বিজেপি করা যায় না। বিজেপি অন্য জিনিস। জিনিয়াস ওয়ান, এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। অমল দাসের সব মানুষের আতঙ্কিত রাখছে। অমল দাসের কারণে কোনো মানুষ, কোনো মেয়ে লোক শান্তি পাইতেছে না। অমল দাসের বাংলাদেশ এই দেশে পাচারকারীও, নারী ব্যবসায়ীও, কোনো মহিলা যদি তাদের কথা প্রস্তাব না হয় তার বাড়ি ঘর লুটা হতে বুথ সভাপতি। অমল দাসের বুথ সভাপতি হয়েছে পর থেকে এরকম করতেছে, কারোর থেকে জায়গা টানলে করে টাকা খাইতেছে, কোন মহিলার হুমকি দিয়ে টাকা খাইতেছে। বাংলাদেশ পাচারকারী করে কেউ দেখলে কইলে তারা মার্ডার করতেছে, গিয়া তারা মাইজুর করতেছে। মহিলার দেহ ব্যবসা করে তাই বাদ। কিছু বাজে মহিলা আছে তাদের লোকে যুক্ত আছে, তাই ব্যবহার হইয়া সাক্ষী দেয়, তাই কোনো বিপদ ঘুরে গেলে তারা দ্বারা তারা ওইটার লোকে যুক্ত আছে। 5 জন মহিলা, এই মহিলাটিও বাংলাদেশি। এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। তার কাছে সবই থাকে, তারা বাড়ি ঘরে কোনো মা বোন কেউ কোনো সম্মান দিয়ে কোনো কথা বলে না। তারা যে যেমনি পারে তারা এমনি ব্যবহার করে। তাদের কাছে সবসময় এই যন্ত্র ব্যবহারে তার কোনো ডর বই নেই। এমনকি থানার মধ্যে ওরা অনেকটা কেস আছে, তারা এরপর তো হেরা এইটি করে পাড়ার মধ্যেই, বাইরে তো করতে পারে না, পাড়ার মধ্যেই যারে পারে তারে অস্ত্র লিয়া বই দেখা। ওই তো অক্ষণে আমার মেয়েরে লই আইছি, পোলাইন টোলাইন লইয়া জীবিতে আইছে আক্রমণ করবার লাগিয়া। একটা স্পিরিচুয়াল ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা সবসময় বলি যে ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন, সেবার ভাবনা চিন্তা নিয়ে আমরা কার্যালয়ে আছি। সিপিএম অফিসের মতো শুধু ক্যাডার তৈরি করার জন্য, ডান্ডাবাজি করার জন্য আমাদের কার্যালয় তৈরি হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না, আমরা সত্যিকারের মানুষ নির্মাণের কার্যালয়ে আমরা সেই তৈরির বিষয়ে আমরা তুলি। আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় মানুষকে সচেতন করা, সবকা সাথ সবকা বিশ্বাস আপনার প্রয়াস করার, সেখানে সব ধর্মের লোক আমাদের এই কার্যালয়ে আসবে। একটা স্পিরিচুয়াল ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা সবসময় বলি যে ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন, সেবার ভাবনা চিন্তা নিয়ে আমরা কার্যালয়ে আছি। সিপিএম অফিসের মতো শুধু ক্যাডার তৈরি করার জন্য, ডান্ডাবাজি করার জন্য আমাদের কার্যালয় তৈরি হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না, আমরা সত্যিকারের মানুষ নির্মাণের কার্যালয়ে আমরা সেই তৈরির বিষয়ে আমরা তুলি। আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় মানুষকে সচেতন করার, সবকা সাথ সবকা বিশ্বাস আপনার প্রয়াস করার, সেখানে সব ধর্মের লোক আমাদের এই কার্যালয়ে আসবে।